ম্যারাডোনার মৃত্যু ঘিরে কি সত্যি লুকিয়ে আছে এক অজানা রহস্য? চিকিৎসার গাফিলতিতেই মারা গেলেন কিংবদন্তি, নাকি মাফিয়াদের ভয়ের ছায়ায় সত্য লুকিয়ে আছে? আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যর আড়ালে লুকিয়ে থাকা সব তথ্য ও পরিবারের চাঞ্চল্যকর দাবিকে নিয়ে বিশদ আলোচনা করব। চোখে দেখুন, শুনুন এবং নিজেই সিদ্ধান্ত নিন। প্রাক্তন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর প্রকৃত কারণ এখনও রহস্যে ঢাকা। তার পরিবারের অভিযোগ অনুযায়ী চিকিৎসার গাফিলতিতেই মৃত্যুর কারণ তৈরি হয়েছিল। স্ত্রী ক্লোদিয়া ও মেয়ে দালমা এই দাবি তুলে জানিয়েছেন, যার ভিত্তিতে মামলা চলছে। দালমার দাবি, মাফিয়াদের ভয়ে বাবার আসল মৃত্যুর কারণ মুখে আনতে পারছেন না। এমনকি সাক্ষাৎকারে কাঁদতে কাঁদতে বলেছেন, মা ভয় পাচ্ছেন মাফিয়াদের টাকা ও ক্ষমতার সামনে তিনি মুখ খুলতে পারেন না। আগামী 11 মার্চ আর্জেন্টিনার আদালতে এই মামলার শুনানির খবরও রয়েছে। প্রাথমিক তদন্তে 2021 সালে ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল টিমকে অনুপযুক্ত বলে চিহ্নিত করা হয়। ম্যারাডোনার চিকিৎসায় যুক্ত ছিলেন চিকিৎসক ও নার্স মিলিয়ে 8 জন, যাদের বিরুদ্ধে মামলা চলছে। এছাড়াও ম্যারাডোনা নানা মাদক ও নেশা দ্রব্য আসক্ত ছিলেন, যার ফলে অসুস্থতায় অনেকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিলেন এবং যদি সঠিক চিকিৎসা হয়ে থাকতো হয়তো তিনি আরও কিছুদিন বাঁচতে পারতেন। 2020 সালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয় আর 25 নভেম্বর 2020 সালে তার মৃত্যু হয়। এবার আসি কৌশলগত দিক নিয়ে আলোচনা। 1. চিকিৎসা ব্যবস্থাপনার ত্রুটি। প্রাথমিক তদন্তে ম্যারাডোনার চিকিৎসা ব্যবস্থাপনা ও মেডিকেল টিমকে অনুপযুক্ত বলে চিহ্নিত করা হয়েছে। প্রশ্ন উঠেছে, কিভাবে এমন এক কিংবদন্তির জন্য সঠিক চিকিৎসার ব্যবস্থা করা যায়নি এবং কোন ধরনের ত্রুটি বা ব্যর্থতা ঘটেছে। 2. মাফিয়াদের ছায়া ও পরিবারের দাবি। দালমার চাঞ্চল্যকর দাবিতে বলা হচ্ছে, মাফিয়াদের ভয়ে তাদের পরিবার সত্য প্রকাশ করতে পারছেন না। এতে প্রশ্ন উঠছে, সত্যিকারের তদন্তে কিভাবে এই শক্তিশালী বাহিনী, অর্থ ও ক্ষমতার প্রভাব রয়েছে যা পরিবারের বক্তব্যকে আড়ালে রেখেছে। 3. আইনি ও সামাজিক প্রেক্ষাপট। আগামী 11 মার্চ আদালতে মামলার শুনানি হবে, যা নিয়ে পুরো দেশ নজর থাকবে। এই মামলার ফলাফল শুধু চিকিৎসা ব্যবস্থাপনার প্রশ্ন নয়, বরং সমাজে ক্ষমতার বিরোধ ও আদর্শগত দ্বন্দ্বের প্রতিচ্ছবি তুলে ধরবে। তুলনামূলকভাবে বললে অনেক ক্ষেত্রে দেখা যায়, যখন বড় প্রতিষ্ঠানের কথা আসে তখন সঠিক তথ্য প্রকাশ করা সহজ হয় না। উদাহরণস্বরূপ, অনেক সময় দেখা গেছে মাফিয়া শব্দটি যেন একটা কালো ক্লাউডের মতোই ছড়িয়ে থাকে, যার সামনে সত্য বলা কঠিন হয়ে পড়ে। হাস্যরসাত্মকভাবে বলতে গেলে কেউ কেউ বলবে, মাফিয়াদের টাকা আর ক্ষমতা যেন এমন এক ম্যাজিক যা পারিবারিক মুখ খুলতে বাধ্য করে, আর আমরা সবাই শুধু জানার জন্য অপেক্ষা করি। তবে এই বিষয়ে হাস্যরস করা ঠিক নয়, কারণ এখানে মানব জীবনের মূল্য আর ন্যায় বিচারের প্রশ্ন রয়েছে। এখন গভীরে যাই। পরিবারের দুঃখ ও সংগ্রাম। দালমার কথা থেকে স্পষ্ট হয়, এই মামলা শুধু তার বাবার মৃত্যুর কারণ জানা নয়, বরং পরিবারের মানসিক কষ্ট, ভয় এবং সংগ্রামের গল্প। মা ও পরিবারের এই ভয়াবহ পরিস্থিতি দেখায় কিভাবে ক্ষমতার বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে পড়ছে। তথ্য ও তদন্তের ঘূর্ণিঝড়। চিকিৎসা ব্যবস্থাপনার ত্রুটি থেকে শুরু করে মাফিয়াদের হুমকি, সবকিছু মিলিয়ে এই মামলা একটি জটিল তথ্যের জাল তৈরি করেছে। আদালতে শুনানির ফলাফল যদি সত্য প্রকাশ করতে সক্ষম হয়, তবে তা পুরো সমাজে এক নতুন আলো ফেলতে পারে, ন্যায় বিচারের প্রশ্নে নতুন দিশা দেখাতে পারে। সামাজিক ও নৈতিক প্রভাব। ম্যারাডোনার মৃত্যু এবং শুধু একজন কিংবদন্তির বিদায় নয়, বরং সমাজের প্রতি আমাদের দায়িত্ব জাগিয়ে তোলে। কিভাবে আমরা শক্তির বাহিনীর বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারি। এই মামলার ফলাফল থেকে ভবিষ্যতে চিকিৎসার ব্যবস্থাপনা, রোগীর অধিকার এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন দিক নির্দেশনা আসতে পারে। সারসংক্ষেপে, ম্যারাডোনার মৃত্যু ঘিরে উঠেছে এক অজানা রহস্যের আঁধার। চিকিৎসার ত্রুটি, মাফিয়াদের হুমকি এবং পরিবারের দুর্বলতা সব মিলিয়ে প্রশ্ন তোলে, কি সত্য আর কোথায় নেই। আগামী 11 মার্চ আদালতের শুনানিতে কি প্রকাশ পাবে তা আমাদের সকলের জন্য নতুন সূচনা করবে। এই মামলার ফলাফল আমাদের শেখাবে কিভাবে ক্ষমতা, টাকা ও প্রভাবের বিরুদ্ধে লড়াই করে মানবিক মূল্যবোধ ও ন্যায় প্রতিষ্ঠা করা যায়। আপনারা কি ভাবছেন, ম্যারাডোনার মৃত্যুর এ রহস্যের আসলে কি সত্য লুকিয়ে আছে? আপনার মতামত ও প্রতিক্রিয়া জানাতে কমেন্টে লিখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন যাতে আমরা এমন আরও গভীর ও প্রফেশনাল বিশ্লেষণ নিয়ে হাজির হতে পারি। ধন্যবাদ এবং ন্যায়, সত্য ও মানবিকতার এই সংগ্রামে আমাদের সবাইকে শুভেচ্ছা।